মিজানুর রহমান আজহারীর গতকালকের মাহফিলে শুনলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। কোন জায়গায় বলেন তো? কালকে মাহফিল হয়ে গেছে যশোরের 15 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। মিজানুর রহমানের মাহফিলে 15 থেকে 20 লক্ষ লোক হলে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এরকম আজহারী যদি 20টা নতুন করে তৈরি হয়, আল্লামা সাঈদীর ধারে কাছেও যেতে পারবে না। পারবে? আল্লামা সাঈদীর কোনো বিকল্প এখন আর বাংলাদেশে কেউ নেই। অতীতে আসেনি, ভবিষ্যতে আসবে কিনা কে জানে। ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না। এবার আপনি বলতে পারেন, হুজুর আল্লামা সাঈদীকে এত হাইলাইট করতেছেন কেন? এক সময় জাতীয় সংসদে আল্লামা সাঈদীরা ছিলেন 3 জন। কয়জন? 3 জন জামাতের প্রার্থী, জামাতের এমপি ছিলেন। এমত অবস্থায় আল্লামা সাঈদী লক্ষ্য করলেন, অন্তরে যত এমপি জাতীয় সংসদে ঢোকে সব এমপিরা মাথা নিচু করেই ঢোকে, কুর্নিশ করেই ঢুকতে হয়। আল্লামা সাঈদী একমাত্র সংস্কারক। তিনি চিন্তা করলেন নিশ্চয়ই এটা শিরক, আর আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, মুশরিকের গুনাহ মাফ করবে না। আল্লামা সাঈদী এটা সংস্কার করার জন্য উদ্যোগ নিলেন। কিন্তু লোক কয়জন? ভালো কাজে লাগুন, লোক বেশি লাগবে না। একা হলেও আল্লাহ পাক বিজয় দিয়ে দিতে পারে। আল্লামা সাঈদী ফ্লোর নিলেন, দাঁড়াই বললেন, মাননীয় স্পিকার, আমরা মুসলমানদের দেশের মানুষ, আমরা মুসলিম। আল্লাহ বলেছেন রুকু করো, সিজদা করো তার উদ্দেশ্যে। কিন্তু আমি অত্যন্ত হৃদয়ের সঙ্গে খেয়াল করতেছি, দুঃখের সঙ্গে খেয়াল করতেছি, যত সাংসদ ঢোকে সবাই মাথাটা নিচু করে ঢোকে। আল্লাহর কোরআন এবং রসুলের ভাষায় এটা শিরক। স্পিকার বললেন, মাওলানা সাহেব আপনি কি বলতে চাচ্ছেন? আল্লামা সাঈদী বললেন, ও স্পিকার সাহেব, আমি চাচ্ছি এই কুসংস্কার, এই শিরক আমার দেশে চলবে না। স্পিকার বললেন, আপনি লিখিত দেন। লিখিত দেওয়া হলো, ভোটাভোটে হলো, আলোচনা হলো। এক পর্যায়ে আল্লামা সাঈদীর কথাটা জাতীয় সংসদে পাশ হয়ে গেল। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 3 জন এমপি একটা নিয়ম পাশ করলেন, সেই নিয়মটা আজও পর্যন্ত জাতীয় সংসদে চলছে। আল্লামা সাঈদীর কোন আমল যদি আল্লাহ কবুল না করে, জাতীয় সংসদকে শিরক মুক্ত করে রেখে গেছে, এই আমলে আল্লাহর গোলামকে আল্লাহ মাফ করে দিতে পারে। বলুন তো এরকম ভালো কাজ কে একটা করেছে? প্রমাণ দেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 52 বছর স্বাধীন হয়েছে। 53 বছর স্বাধীন হলো। 53 বছরের ভিতরে বড় বড় আলেম বিদায় হয়ে গেছে, বড় বড় আলেম জন্ম নিয়েছিল, এখন বড় বড় আলেম আছে। কিন্তু আমার জানা মতে গোটা বাংলাদেশের সব মানুষের ভিতর থেকে 2 জন ব্যক্তি কাবায় ঢোকার অনুমতি পেয়েছিল। একজন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা সাঈদী যখন কাবার ভিতরে ঢুকলেন, তিনি 2 রাকাত নামাজের অনুমতি পেয়েছিলেন। 2 রাকাত নামাজে তিনি বলেছিলেন, নামাজ পড়তে এত ভালো লেগেছিল যে ভালো লাগাটা আর কারোর কাছে বলা যাবে না। উনি বলেছিলেন, আমি যদি 2 রাকাত নামাজ পড়তে গিয়ে কারোর হক নষ্ট না হতো, 2 রাকাত নামাজে 2 ঘন্টা সময় পার করে দিতাম। কিন্তু খেয়াল করলাম পিছনে কিছু লোক আমার জন্য দাঁড়াই আছে, আমি বেরিয়ে গেলে তারা ঢুকবে, কারণ কাবার ভিতরে জায়গা খুব বেশি নয়, 2-4 জন করে ঢোকা যায়, আবার তারা বেরিয়ে আসলে আর একজন ঢোকে। তাই তিনি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলেন। ও আমার ভালো মানুষেরা, ও আমার বন্ধুরা, ও আমার দিনী ভাইয়েরা, আল্লামা সাঈদী ছাড়া এই মুশরিক মুক্ত, শিরক মুক্ত ভাই কি বলে জাতীয় সংসদ কেউ তৈরি করতে পারিনি। সেই সাঈদীরে আমরা হারালাম কি মামলা দিয়ে? কি মামলা দিয়ে? যুদ্ধাপরাধী মামলা শুধু নয়, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল তিনি 60 বছরের বুড়ি থেকে শুরু করে
12 বছরের ছোট্ট ছোট্ট মেয়েদের পর্যন্ত ধর্ষণ করেছে। এত বড় একটা অপবাদ দিয়ে সংস্কারক আল্লামা সাঈদীর আমরা বিদায় দিয়ে দিলাম। এই জন্য সাঈদী এখন নাই, আজারি আমাদের দেশের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাঈদীর শূন্যতা আজারি পূর্ণ করার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক আজারির ব্রেন, মেধা, যোগ্যতা, ক্ষমতা, ইসলামী জ্ঞান আরও বাড়িয়ে দিক, যাতে করে সাঈদী সাহেবের জন্য কিছু শূন্যতা রয়ে গেছে, সাঈদী সাহেব চলে গেলে ওই শূন্যতা যেন পূর্ণ হয়ে যায়। আজারি এসেছে, কয় লক্ষ লোক হয়েছে? শোনা যাচ্ছে 15 থেকে 20 লক্ষ লোক। আচ্ছা বলুন, আজারি 15 লক্ষ লোক নিয়ে সমাবেশ করলো, 20 লক্ষ লোক নিয়ে সমাবেশ করলো, যদি ওই জায়গায় আল্লামা সাঈদী আসতেন? আপনাদের এই এলাকায় যদি মরহুম শহীদ আল্লামা সাঈদী আসে, এই কালাইয়ের মাঠে আলু খাত দিলেও হবে না, গোটা জয়পুরহাট ওনার জন্য সমাবেশের স্থল করা লাগবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য সাঈদী বারবার জন্ম নেয় না, মাঝে মাঝে জন্ম নেয়। এবার আর একজন সংস্কারক ছিলেন, তিনি হলেন মোজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাই। ওনার বাড়ি ছিল কোথায়? এই শেখ হাসিনার মতন ওনারও ভাব ছিল। শেখ হাসিনা আর কিছুদিন থাকলে মনে হয় আল্লাহ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলা সহজ, কিন্তু হিসেব করে দেখেছেন, এই শেখ হাসিনা যদি আর 2-3 বছর থাকতো, তাহলে নিজেকে আল্লাহ বলে দাবি করে বসতো, তার কিছু প্রমাণ পাওয়া গেছিল ভাই। নমরুদ যখন আল্লাহ হতে চাইছিল, তখন হামান বলেছিল যে এত তাড়াতাড়ি আল্লাহ হয়ে গেলে আপনি ঠিক কি পারবেন না, আপনাকে 4টে কাজ আগে করতে হবে, তারপর আল্লাহ হইতে হবে। তো ফেরাউন বলল, সে 4টে কাজ কি? প্রথম আপনাকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে। একটু মিলাই নেন, দেখেন ওটা যে আল্লাহ হতে চাইছিল তার জায়গাটা কোন জায়গায় গেছিল। প্রথম কি শিক্ষা বন্ধ করতে হবে? ধর্মীয় শিক্ষা বন্ধ করে। ফেরাউন বলতেছে আমি আল্লাহ হব, ধর্মীয় শিক্ষার সঙ্গে কি সম্পর্ক? হামান বলতেছে এই জন্য তো বুদ্ধিজীবী প্রয়োজন হয়। আপনি এখন আল্লাহ হবেন, আর সমাজে চলতেছে ধর্মীয় শিক্ষা। যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তারা আপনাকে আল্লাহ বলে মানবে না। এই জন্য আগে ধর্মীয় শিক্ষা বন্ধ করে জাতির আগে মূর্খ বানান। আমাদের ধর্মীয় শিক্ষা কি বন্ধ হওয়ার উপক্রম হয়নি? জোরে বলেন হয়নি? মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার হুজুররা বসে আছে, হুজুরদের মাথার পরে ছিল সুতরাং ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন। ফেরাউন বলল দিলাম। 2 নম্বর কি? 2 নম্বর 40 বছর অপেক্ষা করতে হবে। এরা 1 বছর বাড়াই দিয়েছিল। আবার যদি 40 বছর বলে তাহলে লোক বলে ফেরাউনের সুন্নত। এই জন্য এরা 31 কাঠ বাড়িয়ে কয় বছর দিল? 41 সাল। ফেরাউন বলল আমি আল্লাহ হব। 40 সালের সঙ্গে 40 বছরের সঙ্গে তোর কি সম্পর্ক? হামান বলল আজকের থেকে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন। 40 বছর পরে যে শিশুগুলো বড় হবে, এরা 40 বছরের বয়সে যে আর কোনো ধর্মীয় শিক্ষা এদের ভিতরে থাকবে না। আর এখন যারা ধর্মীয় চালুক ধর্ম আছে তাদের ভিতরে ওরা 40 বছর পরে বুড়ো হয়ে যাবে। ওদেরকে যখন যা বলবেন তাই শুনবে। কিন্তু এই যুবকরা যদি ধর্মীয় শিক্ষা চালু রাখে, আপনার কথা এরা মেনে নেবে না। এই জন্য ফেরাউনের কাছে বলা হয়েছিল 40 সাল, আর আমাদের এই নব্য ফেরাউনরা বলেছিল 41। তাহলে এই 5-6 বছর, 5-6 বছর কি 10 বছর কি 15 বছর পরে 1 বছর ফেপিয়েছে। ওরা বলতেন না 41। 3 নম্বর, প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা ঘরে ঘরে আপনার মূর্তি স্থাপন করা লাগবে। ফেরাউন বলল হামান এর ভিতরে ফায়দা কি? ফায়দা হলো যে বাচ্চাটা মার পেটের থেকে আসবে, এসে দেখবে যে ওই ঘরের ভিতরে আপনি আছেন। ওই বাচ্চাটা যখন স্কুলে যাবে, স্কুলে যেই দেখবে মাস্টারের মাথার পরে আপনি আছেন।
ওই বাচ্চাটা যখন রাস্তায় ঘুরবে তখন দেখবে 3 রাস্তার মুখে আপনি আছেন। ওই বাচ্চাটা যখন বাথরুমে যাবে ওদিক থেকে কাজ সারবে আর দেখবে নেতা সামনে বসে আছে। তাহলে ওর মনে বদ্ধমূল হবে যে খাওয়ার ঘরে যিনি, শোয়ার ঘরে যিনি, মার ঘরে যিনি, বাবার ঘরে যিনি, রান্নাঘরে যিনি, পায়খানার ঘরে যিনি, 3 রাস্তার মুখী যিনি, পদ্মা সেতুর মুখী যিনি, যমুনা সেতুর মাঝখানে যিনি, ইনি হলো আমার রব। ফেরাউন বলল, এমনি কি তোর নাম টেকিও হামান? তোর আসলে মাথায় বুদ্ধি আছে। ফেরাউন ঘোষণা করলো, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। চালু হয়ে গেল ধর্মীয় শিক্ষা। এই ফেরাউনের বাচ্চারাও 8ম শ্রেণী পর্যন্ত কোন ধর্মীয় শিক্ষা আমার দেশে চালু ছিল না। 8ম শ্রেণীর পরে যদি কেউ ধর্মীয় শিক্ষা নিতে চায় সেটা ওদের জন্য ঐচ্ছিক সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্ট নয়। কথা বলেন, কথা বলেন। ঐচ্ছিক সাবজেক্ট, তার মানে তুমি নিলেও নিতে পারো, না নিলেও না নিতে পারো। এই ফেরাউনের বাচ্চারা চালু করেছিল, হিন্দু মুসলমানকে বিয়ে করবে, মুসলমান হিন্দুকে বিয়ে করবে, শুধু রেজিস্ট্রি করবে, কালেমা পড়ে মুসলমানও হওয়া লাগবে না, ওই দলেও ঢোকা লাগবে না। এই সরকারে চালু করেছিল। এই জন্য তো ওনার পুত্রবধূ ছিল খ্রিস্টান। কি ওনার একমাত্র ছেলের বিয়ে দিয়েছিল কাদের মেয়ে? এই এসব কথা কি সব কিছু ভুলে গেছেন? এই 6 মাস যায়নি তাই ভুলে গেছেন, আর 2 বছর পরে তো আপনারা কিছুই মনে রাখতে পারবেন না। এখন কিছু লোক যখন এই কথাগুলো হয়, দেখেন কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন মনে হচ্ছে যেন ওনাদের কলিজা আমি ছিঁড়ে নেসতেছি। তারপরে কিছু কিছু লোক কয় কি, কিছু কিছু লোক বলে ওনারা তো চলেই গেছে, এখন আর ও আলোচনা করি লাভ কি? এরম কথা বলা লোক আমার সমাজে আছে না? এই জোরে বলেন, আছে না? এবার আমি আপনার কাছে প্রশ্ন করি, ফেরাউন তো অনেক বছর আগে মারা গেছে, এই মাহফিলে ফেরাউনের আলোচনা করে লাভ কি? নমরুদ তো বহুত বছর আগে চলে গেছে, প্রতিটা মাহফিলে নমরুদের আলোচনা করা হয় কেন? 1450 বছর আগে আবু জেহেল চলে গেল, প্রতিটা মাহফিলে আবু জেহেলের তিরস্কার করা হয় কেন? তাহলে ফেরাউনের আলোচনা করা যদি জায়েজ হয়, নমরুদের আলোচনা করা যদি বৈধ হয়, আবু জেহেলের কথা বলা যদি ফরজ আইন হয়ে দাঁড়ায়, এই শেখ হাসিনা নামক আবু জেহেল ফেরাউনের আলোচনা করা প্রতিটা বক্তার জন্য জরুরি, শ্রোতার জন্য শোনাও জরুরি। কারণ ফেরাউনের চাইতে বড় ফেরাউন ছিল এরা, নমরুদের চাইতে বড় নমরুদ ছিল এরা। ওই যে মামুনুল হক একটা ওয়াজ করেছে, শুনেছেন আপনারা? শুনেছেন? না শুনেন তাকে বলি, মামুনুল হক বলতেছে এরকম একটা গ্লাস নাও, গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নাও, নেওয়ার পরে ফেরাউনের হাড় কঙ্কাল যেখানে আছে ওখানে তুলিয়ে নিয়ে এই গ্লাসের ভিতর চুবিয়ে ধুয়ে মুছে আবার ওখানে নিয়ে যাও, পানি বলে ওইভাবে থাকবে। কয়েকদিন পরে নমরুদের কঙ্কালটা তুলিয়ে নিয়ে এর ভিতরে চুবাই ধুয়ে মুছে আবার কঙ্কাল ওখানে রেখে এসো। তার কিছুদিন পরে আবু জেহেলের কঙ্কাল তুলে নিয়ে আসবা, এখানে ধুয়ে মুছে এর ভিতরে রেখে ধুয়ে আসবা। তারপরে একটা টুপিওয়ালা নেবা, আব্দুল্লাহ বিন উবাই নামক টুপিওয়ালারে নিয়ে আসবা, এই টুপিওয়ালারা এর ভিতর শুয়োবা। শুবানোর পরে 4 নেতা শুবানোর পরে পানির কালার একটু ভালো হবে কি খারাপ হবে, যা হবে, এই কালার পানি বাংলাদেশের কোনো নারীর যদি খাওয়ানো হয় আর ওই নারী যদি কোনো মেয়ে সন্তান ভূমিষ্ঠ করে, ওই নারীটাই হবে শেখ হাসিনা। এ কথা কিন্তু আমার না, কারো। যদি মনে করেন হুজুর এই ওয়াজের পরে আপনার ছেড়ে দেবো না, তাহলে আমার ধরে নয় মামুনুল হককে ধরেন। নড়িয়ে চড়ি তো জিহাদি ধরতে পারো, জিহাদির নরম পাও, এই জন্য জিহাদি ধরতে পারো, কিন্তু সেই জিহাদির নরম পাইছিলে সেই দিন কিন্তু এখন আর সেই দিন নেই। কথা বলে ঠিক না ঠিক? যেদিন কোটা কালাই কোটা জয়পুরহাটের মানুষ আমার বিরুদ্ধে ছিল, সেই দিন কিন্তু আমি ময়দানে কথা বলেছি। আর এখন ডাইনে বামে উপরে নিচে, ডাইনে পিছনে সামনে সব কিন্তু কোরআনওয়ালা। কথা বলে ঠিক না ঠিক? আজকে যদি কেউ আমাদের পর আক্রমণ করতে চাও, মার কোলে আর ফিরে যেতে দেওয়া হবে না।
কথা ঠিক? তাহলে ফেরাউন খোদা হবে কয়টা জিনিস? তার ভিতরে 1 নম্বর ধর্মীয় শিক্ষা, 2 নম্বর কয় বছর? 40 বছর, আর আমরা 41। 3 নম্বর প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি। দেখেন আমার পকেটেও মূর্তি। পরিষ্কার, এই দেখেন কি স্যার, দেখেন হুজুর, দেখেন দেখেন আমার পকেটেও মূর্তি। তাহলে প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করেছিল সর্বপ্রথম ফেরাউন। এই বাবা, এই সুন্নত টাকার, এই টুপি টাকার। তাহলে রসুলের সুন্নত আমি পালন করার পরে আমি যদি রসুলের উম্মত হই, ফেরাউনের সুন্নাত বিগত 15 বছর যারা পালন করেছে তারা কেন ফেরাউনের উম্মত হবে না? তাহলে গেল 3 নম্বর। এবার টেকো হামান বলল, ও খোদাবান, 40 বছর পরে দ্বিতীয়টা চতুর্থটা বলবো। 40 বছর পার হয়ে গেল। 40 বছর পার হওয়ার পরে টেকো হামান বলতেছে, এবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ফেরাউন বলতেছে চতুর্থটা কি? কয় চতুর্থটা হলো আপনার স্ত্রী যদি আপনাকে আল্লাহ বলে মানে, আমি আপনাকে আল্লাহ বলে মানব। কারণ ঘরের লোক যদি না মানে বাইরের লোক, ঘরের লোক যদি না মানে বাইরের লোক মানবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জায়গায় ফেরাউন কি খেল? ঠিক আমাদের এই সাবেক ফেরাউনের বাচ্চা সব জায়গা ঠিক করলো, কিন্তু নিজের নিয়োগ প্রাপ্ত ওয়াকারুজ্জামানের কাছেই ধরা খেয়েছে। এই বাবা, মেলে 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 দেখো তো জায়গাকে বল হয়েছে না? ওই এই ওয়াকারুজ্জামানকে নিয়োগ দিয়েছিল এই হযরত শেখ হাসিনা। কি কি বলেন বলেন বলেন, এখানে নিয়োগ দিয়েছিল এই না? আবার সেই যখন বেঁকে দাঁড়ানো তখন পথ ছাড়তে বাধ্য হলো।